কাদিয়ানীদেরকে আমরা যেরকম ছাড় দেই নাই, আলেম হতে পারো, কাদিয়ানীদেরকে আমরা কি কতটুকু করেছি তার থেকে বেশি তোমাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। কারণ তারা তো স্পষ্ট, কাদিয়ানীরা স্পষ্ট হয়ে তারা কাজ করতে যাচ্ছে। তো মুনাফেক পৃথিবীর মধ্যে, ইসলামের মধ্যে, জাতির মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সবচাইতে বড় শত্রু হচ্ছে মুনাফেক। এই পাঞ্জাবি টুপিটাকে সবাই চিনে, পাঞ্জাবি টুপিটাকে সবাই মোহাব্বত করে, পাঞ্জাবি টুপিটাকে সবাই সম্মান করে। এই সম্মানের জায়গার মধ্যে বসে নবীর বিরুদ্ধে কথা বলার সময় জিহ্বা হেফাজত থাকবে না, তার মানে বোঝা গেল তুমি মুসলমান নয়, তুমি মুনাফেক। দেখেন কোরআন শরীফের মধ্যে সূরা কাফিরুন নামে একটা সূরা আছে না? আয়াত কয়টা? 6টা। কয়টা? 6টা। বিপরীতে আল্লাহ তাআলা সূরা মুনাফিক নামে একটা সূরা নাজিল করছেন, আয়াত সংখ্যা 21। কত? 21। উচিত ছিল কাফের যেহেতু বেশি সংখ্যায়, মুনাফিক তো অল্প, ক্ষতি যেটা বেশি হবে আল্লাহ সেদিকেই কোরআনের আয়াত বেশি নাজিল করার কথা ছিল। আমাদের জ্ঞান এটাই বলে উচিত ছিল সূরা কাফিরুনের আয়াত বেশি হবে, মুনাফিকের আয়াত কম হবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের আয়াতটা এমনভাবে, সূরাটা এমনভাবে নাজিল করছেন, কাফেরদের ব্যাপারে আয়াত কম, মুনাফিকদের ব্যাপারে আয়াত বেশি। তার মানে বোঝা গেল কাফের ইসলামের জন্য যতটা না ক্ষতি করে, মুনাফিক ইসলামের জন্য তার থেকেও বেশি ক্ষতি করে। এই মানুষগুলি আমাদের সমাজের মধ্যে আছে, আমাদের রাষ্ট্রের মধ্যে আছে। তারা জাগার মধ্যে বসে বসে এক এক সময় এক একটা ফতোয়া দেয়, মুসলমানদের মাধ্যমে ফাটল তৈরি করে দেয়। এই ফাটল হতে আমরা আর, জোরে বলেন, দেব? আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা সব কিছু মানব। বাংলাদেশের মধ্যে অমুসলিমরা আছে। এই যে কিছুদিন আগে যখন এই হিন্দুদের মূর্তি ভাঙ্গা হয়েছিল, আলেমরা যায়, কলেজ ভার্সিটির পোলাপাইনরা যায় মূর্তি পাহারা দিছে না? এটা মুসলমানদের জন্য এর চাইতে সুন্দর ব্যবহার আর কি আছে? পৃথিবীর কোন জায়গার মধ্যে এমন দৃষ্টান্ত দেখাইতে পারবেন যে মুসলমানদের মসজিদ ভাঙতেছে, অমুসলিমরা এসে পাহারা দিছে? বরঞ্চ এটা করছে, মুসলমানদের মসজিদ ভাঙা তারা মন্দির বানাইছে। তারপরও বাংলাদেশের মুসলমানরা 92% যেই দেশের মধ্যে মুসলমান বসবাস করে, অমুসলিমদের উপর আঘাত আসবে, অন্য মুসলমানরা আঘাত করতে পারে। যারা নবীর প্রেমিক, আল্লাহর খাঁটি গোলাম যারা, তারা মন্দিরের সামনে দাঁড়ায় গেছে, পাথর যদি ভাঙতে হয় মুসলমানদেরটা যায় ভাঙো। এই জায়গার মধ্যে তারা অমুসলিম ঘোষণা দিয়েছে, তারা এটাই করবে, তাদের ধর্মটাকে তাদের মতো পালন করতে যাও, হিসাব যা যা দরকার তারা রবের কাছে দিবে। অমুসলিম হয়ে তোমরা বসবাস করো। বাংলাদেশের মধ্যে অনেক অমুসলিম আছে, হিন্দুরা আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে। বরঞ্চ আমি মনে করি বাংলাদেশের মধ্যে যারা হিন্দু সম্প্রদায় আছে তাদের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা আলোচনা যখন শোনানো হয়, মাহফিলে বলেন, মসজিদে খুতবা বলেন, তখন তারা কান লাগায় শোনে। আমি নিজে সাক্ষী। আমি দামতি যখন জুমা পড়াই, ওই সময় একটা হিন্দু মহিলা আমার কাছে আসছে, হুজুর একটু তেল পরা দিয়া দেন। আমি বলছিলাম, আপনি না হিন্দু, আপনি আমার কাছ থেকে তেল পরা নিলে কোনো কাজ হবে? আপনি যান আপনার ঠাকুরের কাছে। মিথ্যে কথা বলছি না আমি। তখন বলছো, ও কি করবে, আমার জানা আছে, আপনি হুজুর মানুষ, একটু ফু দিয়া দেন। বিসমিল্লাহ বলে ফু দিলাম। কিছুদিন পরে তার গাছের ডাব পাঠাইছে, নারকেল পাঠাইছে, বাড়িতে আরও যা কিছু ছিল এগুলা পাঠাইছে। পাঠাই সেরা পরে বলছে যে হুজুরের কাছে বইলা দিও, যে হুজুরের কাছে তো ওই দিন আমি বলতে পারি নাই, প্রত্যেক জুমায় হুজুরের আলোচনা আমি শুনি। এত আসতে বললেন। ওই জায়গার মধ্যে আমি না থাইকেও যদি অন্য কোনো মানুষ আলোচনা করতো, তার ব্যবহার এটাই হতো। আমি আমাকে গর্ব করে বলছি না, মূলত উদ্দেশ্য এটা, অমুসলিমরাও মুসলমানদের কথা শুনে, কোরআনের কথা শুনে, তাদের কাছে ভালো লাগে। মাহফিলের মধ্যে হিন্দুরা মুসলমানদের সাথে বসে বসে কোরআনের বাণীগুলো শোনে, তাদের কাছে ভালো লাগে, অন্তরের মধ্যে তৃপ্তি আসে। আর আমাদের মধ্যে কিছু আলেম, তারা জালেম সেজে টাকার কাছে বিক্রি হয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা মানুষের কাছে দিয়ে যাচ্ছে। নবীর মর্যাদা তারা দিন দিন ছোট করার জন্য অমুসলিমদের কাছ থেকে টাকা খেয়ে তাদের ঈমান তো বিক্রি করেছে, মুসলমানদের ঈমানও বিক্রি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। মুসলমান যদি এখনো সোচ্চার না হয়, মুসলমান এখনো যদি বুঝতে না পারে সামনে
এমন সময় আসবে কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা বোঝার কোনো সঠিক জ্ঞান থাকবে না, সঠিক আকল থাকবে না, মানুষ বুঝতেও পারবে না। এখন থেকেই সোচ্চার হয়ে যান, এখন থেকেই তাদেরকে আমরা চিহ্নিত করব যারা নবীর মর্যাদা কারা ছোট করতে চায়। আমরা এখন থেকেই আমাদের সমাজকে তৈরি করে নেব যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কারা কথা বলতে চায়, আমরা তাদেরকে ধরে ধরে শিক্ষা দেব, বোঝাবো দুনিয়ার মধ্যে টাকা আর কতদিন, সম্পদ আর কতদিন, ক্ষমতার কতদিন, অবস্থার কতদিন থাকবে। কবরের মধ্যে একদিন যাওয়া লাগবে, বুঝে শুনে কবরের মধ্যে যাও। তুমি জানো মৃত্যু যে একদিন হবে, তুমি জানো নবীর মর্যাদা কমালে, রবের বিরোধিতা করলে অবস্থা কি হবে, এটা তোমরা খুব ভালো করেই জানো। কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে গেছে, টাকা বেশি দিন থাকবে না। লোকমান হাকিম বর্তমান চিকিৎসাবিদের কাছে যার নাম শুনলে বড় বড় ডাক্তাররা পর্যন্ত একটু লাফ দিয়ে ওঠে, লোকমান হাকিমের মতো একজন লোক, তিনি বলছেন আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার দুইটা হাত বাহির করে রেখো কাফনের বাহিরে, যাতে করে মানুষ বুঝতে পারে লোকমান হাকিমের মতো একজন চিকিৎসক, সেও কিছু তার নিজের ব্যাপারে কিচ্ছু করতে পারে নাই। এত সম্পদ ছিল, এত কিছু ছিল, ওই রাজকোষার সব কিছু তার জন্য বিনা অনুমতিতে নেওয়ার পারমিশন ছিল। দেখো লোকমান হাকিম মারা গেছে, দুইটা হাত খালি, কিচ্ছু নিতে পারে নাই। আজকে যারা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছ, একটু বুঝে শুনে সামনের দিকে অগ্রসর হইও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে এমন কয়েকটি কথা বললেন, যে কথাটি মূলত বিশ্বনবীকে বলা উদ্দেশ্য নয়, আমাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। নবী আমার, আপনিও মৃত্যুবরণ করবেন সাধারণ মানুষেরা যেমন করে মৃত্যুবরণ করে। আমার ভাইয়েরা, এই জায়গার মধ্যে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জায়গার মধ্যে স্বয়ং আল্লাহ বলেন মৃত্যুবরণ করা লাগবে। আমার ভাইয়েরা, আজকে যারা দুনিয়ার লোভ লালসার দিকে তাকায়, আমাদেরকে যারা নিজেদেরকে অর্থের জন্য বিক্রি করে দিচ্ছি, নিজেদের ইমানকে যারা বিক্রি করে ফেলছি সামান্য কিছু স্বার্থের জন্য, মনে রাখবেন যেই জায়গার মধ্যে স্বয়ং আল্লাহ বিশ্বনবীকে ডাক দিয়ে বলেছেন, ওই জায়গার মধ্যে তো অনেক আগে আমার আর আপনার মৃত্যু হবে। ওই মৃত্যুর সময়টা যেন এমন হয়, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা যেন ফেরেশতাদের মাধ্যমে বলে, ও ফেরেশতারা, এই মানুষটা আমার খাঁটি গোলাম ছিল, এই মানুষটাকে আমি মাফ করে দিলাম, তার কবরটা জান্নাতের সুপাটি দিয়ে সুন্দর করে বিছায়া দাও। আবার যাতে করে আমাদের মৃত্যুটা এমন না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার সাহাবীদেরকে সতর্ক করে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কামিলুন। খবরদার খবরদার, তোমরা পরিপূর্ণ মুমিন মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আমার ভাইয়েরা, এই জায়গার মধ্যে এমন একটা সতর্ক বাণী দেওয়া হলো, ওয়ালা তামুতুন্না, খবরদার খবরদার, তোমরা ঈমান না নিয়ে কোনোদিন রবের কাছে হাজির হওয়ার জন্য চিন্তা ভাবনা করিও না। মনে রাখবা এমন একটা সময় আসবে, যেই সময়ের মধ্যে তোমাদের ঈমান যদি না থাকে, ওই অবস্থাটা এতটা কঠিন হবে, এতটা ভয়াবহতা হবে যা তোমরা কল্পনাও করতে পারো নাই। কবরের মধ্যে এমন আযাব হবে, হাসরের ময়দানে এমন শাস্তি দেওয়া হবে যা তোমরা দুনিয়ার মধ্যে উপলব্ধিও করতে পারো নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবীর মর্যাদা যেই জায়গার মধ্যে স্বয়ং আল্লাহ বাড়ায়া দেন, ওই জায়গার মধ্যে আমি আর আপনি আর ওরা কোনোভাবে নবীর মর্যাদা ছোট করতে পারবে না। যেই জায়গার মধ্যে আল্লাহ বিশ্বনবীর মর্যাদা, বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে আয়াত নাজিল করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতটা আল্লাহ তাআলা শুধুমাত্র বলেন নাই, নবী আমার,
আপনার ব্যবহারটা 40 বছর পর থেকে অনেক ভালো, তার আগে ভালো নাই। আল্লাহ তাআলা এমন করে আয়াতটা নাজিল করে নাই, এই আয়াতের মাধ্যমে বিশ্বনবীর গোটা জীবনটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ বিশ্বনবী যখন পৃথিবীর মধ্যে আগমন করেছেন, ওই সময় থেকে শুরু করে বিশ্বনবী যতদিন পৃথিবীর মধ্যে থাকবেন, গোটা জীবনটাকে আজিম শব্দ দ্বারা আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন। আমার ভাইয়েরা, যদি কোনো মানুষ 40 বছর আগের সময়টাকে, আমি আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি, 40 বছর আগের সময়টা ফালানো সময় নয়, এটার মধ্যে আদর্শ রয়েছে, এটার মধ্যে উম্মতে মুহাম্মদীদের জন্য কল্যাণ রয়েছে। যদি কোনো মানুষ এই আয়াতের এই 40 বছর আগের জীবনটাকে কোনো মানুষ যদি বিরোধিতা করতে চায়, কোনো মানুষ যদি এটাকে খামখেয়ালি মনে করে উড়াইয়া দেওয়ার চেষ্টা করে, তাহলে ওই মানুষটা কেমন যেন এই আয়াতের বিরোধিতা করলো। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের কোনো আয়াতের বিরোধিতা যদি কোনো মানুষ করে, এটা কি মুসলমান থাকে? জোরে বলেন, কি হয়? কি হয়ে যায়? আমার ভাইয়েরা, এবার একটু বুঝে শুনে কথা বলা লাগবে। যে যাই বলল তাই শুধুমাত্র শোনা শুরু করলেন আর বিশ্বাস করলেন, এটা হবে না। এই যে আমি আপনাদেরকে প্রত্যেক জুমায় আলোচনা করি, আমার কথার মধ্যেও ভুল হতে পারে, আমি তো মানুষ, আমার কথার মধ্যেও অনেক সময় ভুল ইনফরমেশন আপনাদের কাছে যেতে পারে, ভুল তথ্য যেতে পারে। কোনো ভুল তথ্য যদি যায়, ওই তথ্যটা আমাকে জানালে এটা আমি শুধরাইয়া নেব, যেহেতু আমি মানুষ, আমার ভুল হতেই পারে। আবার কোনো বিষয় যদি এমনও হতে পারে আপনার কাছে তথ্যটা ভুল মনে হচ্ছে, আমার কাছে সঠিক, শুধুমাত্র আমার মসজিদের ইমাম সাহেব বলছে মাইনা নেব, আর কারো কাছে যাচাই করার দরকার নেই, এমনটাও কোনোদিন করবেন না। আমি মানুষ, আমার ভুল হতে পারে, আপনি অন্য আলেমের কাছে এটা যাচাই করবেন। তবে অন্য আলেমের কাছে যাচাই করার আগে আপনার মসজিদের ইমাম সাহেব, অর্থাৎ যার কাছ থেকে আপনি তথ্যটা শুনেছেন, ওই তথ্যটা তার কাছ থেকে একটু যায় আসেন। যদি তার ভুল হয়, সে শুধরাই গেল, সঠিকটা আপনাকে জানায়া দিল। যদি তথ্যটা আপনার কাছে ভুল মনে হয়, আপনি আরেকজনের কাছে জানবেন। আমার ভাইয়েরা, অন্ধবিশ্বাস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পেয়ারা সাহাবী যারা ছিল, তাদেরকে ছাড়া আর কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না। আলেম ওলামা বলেন, পীর মাশায়েখ বলেন, কাউকে বর্তমান সময়ে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না। বর্তমান সময়ে তাকায়া দেখেন, আগে একটা সময় ছিল আল্লাহর ওলিরা, পীর সাহেবেরা, তারা এত বড় বুজুর্গ ছিল, কোনো মানুষের মধ্যে হাত রেখে যদি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই মানুষটাকে আপনার ওলি হিসাবে কবুল করে নেন, এটা সাথে সাথে ওলি হয়ে গেছে। আর এখন আমাদের সমাজে কিছু এমন পীর সাহেব দেখা যায়, সব পীরের বিরুদ্ধে আমি নই, বরঞ্চ বাংলাদেশের মধ্যে হক্কানি পীর আছেই বলে আমি মনে করি এখনও বাংলাদেশটা টিকে আছে। তবে এই পীরদের মাঝখানে এমনও কিছু নামদারি পীর আছে, কোনো মুরুদ যদি যায় 10 লক্ষ টাকার মালিক হয়ে যখন বাহির হয়, 1 টাকাও আর পকেটে, সব পকেটের মধ্যে যায় পীরের। এই কারণে আপনি সঠিক কোনটা, চোখ খুলে কান খুলে মগজকে আপনি উন্মুক্ত করে পিশাবের দিকে যাবেন, জ্ঞানকে প্রসারিত করে চোখ কান খোলা রেখে আপনি আলেম ওলামাদের বক্তব্য শুনবেন। কোনো আলেমদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না, পৃথিবীর কোনো মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না। বরঞ্চ আমি তো এই কথাটাও বলি, আপন মা বাবাকেও চোখ বন্ধ করেও বিশ্বাস করা যাবে না। কারণ বর্তমান সময়ে দেখা যায়, আজকে সকালেও একজনের ঘটনা শুনলাম, বড় ছেলে বাহির থেকে টাকা পয়সা পাঠাইছে, বাবা ওই টাকা পয়সা দিয়ে ছোট ছেলেরা উপরে তুলে দিছে। দেশে এসে জিজ্ঞাসা করছে, বাবা আমার টাকা পয়সা দিয়ে ছেলেরা তুলে দিলেন, কয় তুই বড় ছেলে, তুই পরে করতে পারবি, আর ছোটরা আগে করে দিই। এটা ইন্টারনেটের মধ্যেও পাবেন। তার মানে বোঝা গেল, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা যাবে না। এটা যদি আমার মাও হয়, বাবাও, জোরে বলেন, পৃথিবীর মধ্যে যদি মা বাবাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন, হয়তো এমনও হতে পারে ধোঁকা খেতে পারেন। সব বাবা মা খারাপ না, কিছু কিছু বাবা মা খারাপ, বাকি সবাই ভালো। কিন্তু 1-2 জনের কারণে যেন এমন না হয়ে যায়, আমাদের গোটা সমাজটা খারাপ হয়ে গেল। আলেম ওলামাদের মধ্যে সবাই খারাপ না, কিছু কিছু আলেম ওলামা আছে স্বার্থের জন্য নিজেকে বিক্রি করে ফেলেছে। ওই মানুষগুলার দিকে যদি চোখ কান বন্ধ রেখে আপনি অন্ধবিশ্বাস নিয়ে যদি সামনের দিকে আগান,
এটা কি আল্লাহর হক ওলি, আল্লাহর হক পীর, নাকি ওই বন্ডটা? যাচাই করতে পারবেন না, তখন দেখবেন ইমান নিয়ে টান মারছে। আমার ভাইয়েরা, ইমান জিনিসটা সাধারণ কোনো বিষয় নাই। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, আমার কথাটা হয়তো আজকে আপনারা মিলাতে পারছেন না। হুজুর তো প্রথমে আলোচনা করলো সর্বপ্রথম আল্লাহ বিশ্বনবীকে সৃষ্টি করেছেন, তারপরে কোথায় থেকে কোথায় চলে গেল, সামনের দিকে উত্তর পাবেন যদি মনোযোগ থাকে। প্রত্যেকটা বিষয় ওই জায়গার মধ্যেই যাবে। আমার ভাইয়েরা, চোখ কান খোলা রেখেই প্রত্যেকটা কাজ করতে হবে। প্রত্যেকটা কাজ চোখ কান খোলা রেখে যদি করেন, হকের পথে যদি কোনো আলেম থাকে, কোনো আলেম যদি শুনে আমি একটা কথা বলার পরে মানুষটা আমার ওই কথাটা মানে নাই, যাচাই করছে, হক আলেমরা কোনো দিন নারাজ হবে না, খারাপও মনে করবে না, এটাকে আরও ভালো মনে করবে। আবার বাবা মার কাছে টাকা পয়সা দেওয়ার পরেও তাদের কাছে যদি সন্তান জানতে চায়, জানাটা স্বাভাবিক। কোনো বাবা মা যদি এই কথা বলে, সন্তানরে টাকা পয়সা দেওয়ার পরে তুমি আমার কাছে হিসাব চাচ্ছ, সন্তান তো টাকা পয়সা চাই নাই, শুধুমাত্র একটু জানতে চাইছে যে আমার সম্পদটা আছে কিনা। কাল কিয়ামতের দিন কঠিন মুসিবত থেকে, কঠিন মুসিবতের মধ্যে পড়ার থেকে দুনিয়ার মধ্যে সামান্য একটু মুসিবত দিয়া পার হয়ে যাওয়াটা ভালো। ওই সময় যদি কোনো বাবা মা মনে করে আহারে আমার সন্তানটা বুঝি কত খারাপ হয়ে গেছে, বুঝতে হবে সমস্যা আছে। আর যদি বাবা মা মনে করে সন্তানটা জিজ্ঞাসা করছে তার অন্তরটা ফ্রেশ রাখার জন্য, তার মানে ভালো এটা। আমার কথাগুলি হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, আমার কথাগুলি হয়তো অনেকের কাছে অন্তরে অন্তরে খারাপ লাগবে, বাস্তবতা এটাই। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করার পিছনে কারণ একটাই হলো, যাতে করে দুনিয়ার মধ্যে বিশ্বনবী যাবে, বিশ্বনবীর উম্মতের সংখ্যা বেশি হবে, এই জায়গার মধ্যে যাতে করে মোমেন, আল্লাহর ওলি, আল্লাহর পাগল যেন বেশি হয়ে যায়। এই কারণে এতগুলি কথা আপনাদেরকে বললাম। দুনিয়ার মধ্যে যতগুলি মানুষ থাকবে, প্রত্যেকটা মানুষের বিশ্বাস কার উপরে থাকবে? আর একটু জোরে বলেন। প্রত্যেকটা মানুষের বিশ্বাস আল্লাহর উপরে থাকবে, আর দুনিয়ার মধ্যে চলাফেরা করবে বিশ্বনবী যে রাস্তা দেখিয়েছেন। বিশ্বনবীর প্রত্যেকটা রাস্তা উম্মতে মুহাম্মদ যদি কোনো মানুষ তার নিজের সাথে সাজায় নেয়, দুনিয়ার মধ্যেও কল্যাণ আছে, পরকালেও কল্যাণ আছে। এটা আমরা করে নেব, এটা আমরা সাজায় নেব। বিশ্বনবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করার পিছনে কারণ এটাই ছিল, বিশ্বনবীর উম্মত বেশি হবে। কাল কিয়ামতের দিন বিশ্বনবীর উম্মত বেশি বানায়া, উম্মতের সংখ্যা জান্নাতি বেশি বানায়া বিশ্বনবীকে সম্মান দিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এটাই আল্লাহর উদ্দেশ্য ছিল, এটাই আল্লাহর একমাত্র উদ্দেশ্য ছিল যে বিশ্বনবীর উম্মত বেশি হবে, জান্নাতের সংখ্যাও অন্যান্য নবীদের তুলনায় বিশ্বনবীর উম্মতের সংখ্যা বেশি হবে। এই কারণে চোখ কান খোলা রেখে চলাফেরা করতে হয়। আমাদের ইমানে যদি না থাকে, চোখ বন্ধ করে যদি চলাফেরা করি, কোন পীর সাহেব আইসা, কোন আলেম আইসা আমার ইমান নিয়ে গেছে বুঝতেই পারবো না, ইমান হারা হয়ে যাব, বেঈমান হয়ে কবরে যাব। জান্নাতে যাওয়ার কি আশা আছে? বেঈমান হয়ে মরলে আশা আছে? চোখ কান খোলা রেখেই চলাফেরা করতে হবে, চোখ কান খোলা রেখেই সম্মান সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানতে হবে, সমাজ সম্পর্কে জানতে হবে, পরিবার সম্পর্কে জানতে হবে। বিশ্বনবী প্রত্যেকটা জায়গায় যেমন করে চলাফেরা করেছেন তেমন করেই চলাফেরা করতে হবে। যদি এমন অবস্থায় আমরা চলাফেরা করি, আমাদের ইমান বাড়ায় দিবে কে? ইমান যদি থাকে, ইমানওয়ালা নিয়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, ওই মানুষটা কাল কিয়ামতের দিন অন্যান্য নবীদের থেকে বিশ্বনবী যখন তার উম্মতের সংখ্যা বেশি নিয়ে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে যখন যাবে, তখন এই মানুষগুলোও বিশ্বনবীর ওই জান্নাতি সারি যারা থাকবে তাদের সাথে শামিল হয়ে যাবে। আমরা পারবো না ইনশাল্লাহ? বিশ্বনবীর প্রত্যেকটা আদর্শ আমরা মানব, বিশ্বনবীর প্রত্যেকটা জীবনের ইতিহাস আমরা বর্ণনা করব। বিশ্বনবীর একেবারে ছোট্ট একটা আমলও যদি থাকে, এটাকেও আমরা উম্মতি মুহাম্মদীরা অনেক বড় করে দেখব, আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।